ভয়েস। ভয়েস আমরা দু রকম জানি। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা কি? দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ ভয়েস। ভয়েস কি জিনিস? ভয়েস কথাটার বাংলা হচ্ছে বাচ্য। ঠিক আছে? এই অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তৃ অর্থাৎ কর্তা অর্থাৎ সাবজেক্ট মেন, প্যাসিভ ভয়েসে অবজেক্ট মেন। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। অর্থাৎ এইখানে সাবজেক্ট কাজটা করছে আর অবজেক্টের ওপর এই প্যাসিভ ভয়েসে কাজটা করা হচ্ছে। তো এখানে সাবজেক্ট হয়ে যাবে ডুয়ার, আর এইখানে যে অবজেক্টটা বসবে এটা রিসিভার হিসাবে বসবে। বুঝতে পেরেছো? তো বেসিক ডিফারেন্স কি দেখো, এখানে সাবজেক্ট পারফর্ম দ্য অ্যাকশন, সাবজেক্টই কাজটা করে। অর্থাৎ এখানে ভয়েসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট কি করবে, কাজটা করবে। আর ফরম্যাটটা কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস। যেমন দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট। প্রথমে যে কোনো কিছু করার জন্য আমাদের ভার্বকে আগে খুঁজতে হয়। এইবার দেখো কাজটা কে করছে, টিচার করছে টিচেস অর্থাৎ শিক্ষা দিচ্ছে টিচার, টিচার হয়ে গেল এখানে সাবজেক্ট, সাবজেক্টই এখানে প্রথমে আছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। এবং কাদের উপরে কাজ হচ্ছে, পড়াশোনা কাদেরকে শেখাচ্ছে, দ্যাট স্টুডেন্টস, স্টুডেন্টসদেরকে শেখাচ্ছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ কনসিডার অ্যাজ অবজেক্ট। ক্লিয়ার? তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। দেখো তারপরটি কি আছে, প্যাসিভ ভয়েস। দ্য অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট অ্যান্ড অ্যাকশন ইজ রিসিভ। যেখানে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাই চলে আসবে সাবজেক্টের জায়গায়, এবং কাজটা কি হবে, ও রিসিভ করবে, ওর ওপরে কাজটা হবে। বুঝতে পারছো? আমি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো, সমস্ত কিছু বোঝাবো, টেনশন নেবে না। না বুঝতে পারলে কমেন্ট করবে। ওকে? তো দেখো অবজেক্ট, বি ভার্ব, পাস্ট পার্টিসিপেল প্লাস বাই বা সাবজেক্ট। ওকে দেখো বাই, দেখো কি আছে, তাহলে দেখো প্রথমে চলে এসছে আমার অবজেক্ট, অবজেক্ট কাগা প্রথমে চলে এসছে। তারপরে বি, বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, দ্যাট উইল বি কনসিডার বি ভার্ব। সো বি ভার্বটা কিন্তু এখানে থাকতে হবে এবং পাস্ট পার্টিসিপেল থাকবে। পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, V3 ফর্ম। আশা করছি সবাই জানো ভার্বের তিনটে মেনলি 5টা ফর্ম হয়, V1, V2, V3, V4, V5। হে হে, 5টা ফর্ম, খুব ভালো। 1 2 3 4 5, তাই তো? দেখো আসলে এগুলো আমরা শর্ট ফর্মে জানি। V1 কে বলে প্রেজেন্ট ফর্ম, V2 কে বলে পাস্ট ফর্ম, V3 কে বলে পাস্ট পার্টিসিপল, আচ্ছা V4 কে বলে প্রেজেন্ট পার্টিসিপল, আচ্ছা V5 হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এবার কোশ্চেন জাগবে এগুলো কি জিনিস। আচ্ছা যারা যারা জানো তাদের জন্য তো খুবই ভালো কথা, যারা জানো না তাদের জন্য বলে নিই। দেখো আমি গো দিয়ে যদি দেখি, গোটাকেই আমি ধরো ইউজ করলাম। প্রথমে কি হয়ে যায়, গো, এটা হচ্ছে V1। V2 তে কি হয়ে যায়, ওয়েন। তারপরে কি হয়ে যায় V3 তে, গান। V5 এ হয়ে যাবে গোয়িং, আইএনজি যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর V5 এ হয়ে যাবে গোলস। গো লিখছি না, আর্ট লিখছি রে ভাই, গোলস। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো যে কি কি হয় ভয়েস এর ক্ষেত্রে। ভয়েস হচ্ছে দু রকমের, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্যাসিভ ভয়েস। ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশনস এন্ড ইট মাস্ট বি ইন দ্য ফার্স্ট position in a sentence. That's mean the structure will be subject plus verb plus object, and the passive voice should be the in passive voice the object should be the receiver and it will placed in before the verb, and we have to use the verb and past participle, and it will be followed by plus subject. ওকে, যদি কেউ না বুঝলে আমি বাংলাতে একবার বলে নিই, তাই তো? দেখো ভয়েস দু রকমের, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে কাজ করে এবং এটা প্রথমে বসে, আর তারপরে কি বসে, ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে।
অর্থাৎ কাজটা কে করে, সাবজেক্ট করে। পরেরটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে অবজেক্ট, অবজেক্ট প্রথমে বসে, প্রথমে বসে কি করে, রিসিভ করে কাজটা, মানে কাজটা সে নিজে করে না, তার উপরে কাজটা হয়। এইটা হচ্ছে মেন ব্যাপার। সো আমি মেরেছি আর আমাকে মেরেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি মেরেছি, আই বিট হিম, আমি তাকে মেরেছি, আই বিট হিম, সে আমাকে মেরেছে। বা আমাকে মারা হয়েছে কি হবে, আমাকে মারা হয়েছে কি হবে, আই অ্যাম বিটেন, বা আই ওয়াজ বিটেন, যদি ই করো পাস্ট টেন্সে লেগো, আই ওয়াজ বিটেন। বুঝতে পেরেছো? তো মেন ব্যাপার কি, কে কার উপরে কাজটা হচ্ছে, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। দেখো তাহলে অবজেক্ট প্রথমে চলে আসবে, তারপর বিভার প্লাস পার্টিসিপেল প্লাস বাই প্লাস সাবজেক্ট দিয়ে তারপরে শেষ হবে। বাই প্লাস সাবজেক্ট কোনো জায়গায় যদি নাও থাকে তাও কিন্তু এটা প্যাসিভ ভয়েস হয়। বুঝতে পেরেছো? তো দেখো, দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। দেখো স্টুডেন্ট গুলোকে শেখানো হয়েছে বাই দ্য টিচার, তাহলে টিচার শিখিয়েছে, কাদেরকে শিখিয়েছে, স্টুডেন্ট। স্টুডেন্ট কিন্তু শেখায়নি, এই টট শেখানোর কাজটা কে করেছে, টিচার করেছে। বাট প্রথমে কি আছে, যার উপরে করা হয়েছে অর্থাৎ রিসিভার আছে, তাহলে অবজেক্ট, এটা অবজেক্ট প্রথমে, তারপরে দেখো আর, আর হচ্ছে আমার বি ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, আর এখানে হচ্ছে টট, টটটা হচ্ছে ভি3, আর বাই প্লাস সাবজেক্ট। বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। আচ্ছা, যদি আমি এরকম বলি, ভাত রান্না হয়েছে, যে এটা ট্রান্সলেশন কি হবে, ভাত রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে, কি হবে? দেখো, ভাত রান্না করা হয়েছে, আগে বোঝো যে কোন এটা কাজ ভাতটা নিজে করেছে রান্না, না ভাতটাকে রান্না করা হয়েছে, ভাতটাকে রান্না করা হয়েছে। তো দ্যাটস ওয়াই দ্য রাইস উইল বি ইন অ্যাজ, উইল বি ইউজড অ্যাজ অবজেক্ট। তো দেখো, রাইস এটা অবজেক্ট, বাট এটার উপর কাজ হয়েছে, সেই জন্য আমাদের এই ফরম্যাটটা ইউজ করতে হবে, বি ভার্ব। রাইস ইজ, রাইস ইজ, তারপরে কি হবে দেখো, কুক করা হয়েছে, রাইস ইজ কুকড। ঠিক আছে, তো রাইস ইজ কুকড, দিস ইজ ইন প্যাসিভ ভয়েস, বিকজ এখানে রাইসটা হচ্ছে আমার অবজেক্ট, রাইস কিন্তু নিজে কাজ করছে না, রাইসটাকেই কুক করা হচ্ছে। বুঝতে পেরেছো? তো দ্যাটস ওয়াই ইট ইজ ইন প্যাসিভ ভয়েস। এইবার চলো আগের গুলো অ্যান্সার গুলো করা যাক। কি আছে, সি রাইটস এ লেটার। আচ্ছা, প্রথমে ভার্ব খুঁজবে, কি আছে ভার্ব, ভার্ব কি আছে আমার, দেখো ভার্ব আছে আমার রাইট, মানে লেখা। এইবার বলো, লেখাটা কে লিখেছে, রাইট লেটার নিজে লিখেছে না সি লিখেছে, অর্থাৎ এখানে লিখেছে সি। সি দেখো, তাহলে এখানে যেহেতু সে লিখেছে, সে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে আছে, দ্যাট ওয়াই ইট ইজ ইন কি, এটা কিসে আছে, এটা আছে আমাদের অ্যাক্টিভে। বুঝতে পেরেছো? দেখো তারপরটা কি আছে, দ্য লেটার ইজ রিটেন বাই হার। দেখো লেটার ইজ রিটেন, চিঠিটা লেখা হয়েছে, লেখা রিটেন। আচ্ছা, লিখেছে কে, লেটার লিখেছে না সে লিখেছে, লেটার লিখেছে না এই হার লিখেছে, কোনটা লিখেছে, তো সে, সে, এটা দেখো। আচ্ছা, কি করে চেঞ্জ করে যখন বোঝাবো তখন আমরা বলবো যে কিভাবে কি চেঞ্জ হয়, এখন শুধু এইটুকু বুঝে রাখো। দেখো, লেটারটা চিঠি কি লিখতে পারে, এটা আগে বল, এটা চিঠি কি নিজেই লিখতে পারে না, চিঠিটার ওপরে কাজ হয়েছে, অর্থাৎ এটা এটা কি আমার অবজেক্ট, আর অবজেক্ট প্রথমে আছে, তারপর দেখো বি ভার্ব আছে, তারপর ভি3 আছে, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভি3, দ্যাটস ওয়াই ইট ইজ ইন প্যাসিভ। দ্য বয় কিক দ্য বল। দেখো, কিক করা এটা হচ্ছে ভার্ব, কে কিক করেছে, দ্য বয়, সাবজেক্ট প্রথমে আছে, চোখ বন্ধ করে এটা কি হয়ে যাবে আমার অ্যাক্টিভ। বুঝতে পেরেছো? দ্য বল ওয়াজ কিক, কিক করেছে, বয় করেছে না বলটা করেছে, অবশ্যই বয় কিক করেছে, বলটার উপরে কিক করা হয়েছে, so that's why it is in object, it is object, so that's why it will be, the sentence will be in passive voice. বুঝতে পেরেছো প্যাসিভ ভয়েসে কেন হচ্ছে, কারণ হেল্পিং ভার্ব ভি3, হেল্পিং ভার্ব ভি3। ওকে, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, ফুটবলটা, আচ্ছা প্লেইংটা কে করছে, কে করছে প্লেইংটা, দে করছে। তো দে হয়ে গেল আমার কি, সাবজেক্ট, দে যেহেতু সাবজেক্ট, এখানে কি আছে দেখো, আর আছে, হেল্পিং ভার্ব আছে, বাট এখানে ভি4 আছে, সো কনফিউজ হয়ে না, হেল্পিং ভার্ব থাকলেই কিন্তু কি হয় না, হেল্পিং ভার্ব থাকলেই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস হয় না। দেখতে হবে প্রথমে কে আছে, সাবজেক্ট আছে, খেলার কাজটা দে করছে, কি খেলছে, ফুটবল, ফুটবলের ওপরে কাজ হচ্ছে, এটা অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এটা আছে, এটা অ্যাক্টিভ ভয়েস। এটা বলে কত বড় শক্তপোক্ত অ্যাক্টিভ হবে।
অ্যাক্টিভ। আচ্ছা, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আজকে শুধু শুরু করলাম অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কাল শিখবো কিভাবে চেঞ্জ করা যায়।